হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শর্মিলা, বিশ্বজিৎ শর্ট শর্মিলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ব্লগ শুরু করছি। দেখতে থাকো পুরো ব্লগটা একদম স্কিপ না করে। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা বাড়ির সামনে রাস্তা থেকে যাচ্ছিল শুশনি শাক দোকানি। তো আমি শুশনি শাক কিনে নিয়েছি 20 টাকা, 500 মতো দিয়েছে। তো এটাতেই আমাদের খেয়ে অনেক বেশি হয়ে যাবে। তো আমি শাকগুলো তাই বেছে নিচ্ছিলাম। আর আজকে বৃহস্পতিবার, তাই দেখো আমি এখানে ওভেনটাও মুছে নিচ্ছি আর মুছে একদম পরিষ্কার করে নিচ্ছি। সকালে আমাদের রান্না বান্নাও হয়ে গেছে আর তোমাদের দাদাভাই কাজেও বেরিয়ে গেছে। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা একদম স্কিপ না করে। আর প্লিজ তোমরা আমার পাশে থেকো। তো অনেক দিন পর প্রায় ব্লগ করা স্টার্ট করেছি, দেখি প্রতিদিন ব্লগ দিতে পারি নাকি, চেষ্টা করব দেওয়ার। তো তোমরা পাশে থাকলে অবশ্যই আমি দিতে পারবো। তো অনেক কিছু ইচ্ছে আছে, তো সেগুলো একটা একটা করে পূরণ করতে হবে। তো তোমরা যদি পাশে থাকো তাহলেই আমি পারবো। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এই ছোট্ট রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি। এই ছোট্ট জায়গার মধ্যে এইভাবেই আমি পরিষ্কার করে রাখি জিনিসগুলোকে। তো আর এখানে একটা জলের বোতল রাখি, যার যখন ইচ্ছে এটা থেকে জল নিয়ে খেয়ে নেয়। এই মেঘলার মধ্যেও হালকা বাতাস হচ্ছিল আর তাতেই শাড়িগুলো শুকিয়ে গেছে। তাই আমি এখন শাড়িগুলো গুছিয়ে নিচ্ছি, আমার একটা শাড়ি আর মার একটা শাড়ি। তো এগুলো গুছিয়ে নিই। কোন মুহূর্তে বৃষ্টি এসে এই শুকনো শাড়িগুলোই না ভিজিয়ে দেয়, তাই আমি ঝটপট করে গুড়িয়ে নিয়ে গুছিয়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, তো এখন হচ্ছে দুপুরবেলা আর এখন দেখো আমি এরকম রেডি সেডি হয়ে দাঁড়িয়ে আছি। তো কেন ভাবছো কিসের জন্য? তো কোথাও আমি যাইনি, বাড়িতেই আছি। আর হচ্ছে এখন দুপুরবেলা বাড়ির সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। আর আমি এই টাইমে হচ্ছে শর্ট ভিডিও বানিয়ে রেখে দিই আর সন্ধ্যেবেলা 7:30টার সময় আপলোড করি। তো আমার একটা শর্ট চ্যানেল আছে, শর্মিলা কমেডি শর্টস। তো তোমরা সবাই গিয়ে সেই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দাও, শর্ট ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। আর দেখো আমি দেখো বাড়িটা কতটা অন্ধকার লাগছে। আসলে বাইরে মেঘলা আর আমার দরজাটাও বন্ধ আর এই জানলাটাও বন্ধ, শুধু উপরের পাল্লাগুলো খুলে রেখেছি যাতে একটু আলো আসে তোমাদের সঙ্গে কথা বলার জন্য। আর আমি যখন শর্ট ভিডিও বানাই তখন জানলাটা খুলে দিই আর জানলার মধ্যেই ফোনটাকে রেখে শর্ট ভিডিও বানিয়ে নিই। আমার কোনো ফোন স্ট্যান্ডও নেই। তো কি করা যায় দেখি, কয়েকদিনের মধ্যেই চলে আসবে। আমি ফোন স্ট্যান্ড অর্ডার করেছিলাম, তো চলে আসবে। তো দেখতে থাকো পুরো ব্লগটা। এখন বিকেলবেলা আর বাইরে পড়ছে ঝমঝমে বৃষ্টি। ঝমঝমে বৃষ্টি মানে এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। দেখো নিচের দিকে দেখালে বুঝতে পারবে, বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, কিন্তু বৃষ্টি পড়ছে। হ্যালো বন্ধুরা, তো এখন হচ্ছে বিকেলবেলা আর আজকে সকালবেলা একটা পার্সেল এসেছে, তোমাদের সেটা দেখানো হয়নি, তাই বিকেলবেলায় বসলাম। বিকেলে সমস্ত কাজ সারা হয়ে গেছে, তো তারপরে তোমাদেরকে এটা দেখাতে বসলাম। এই যে ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম, কিন্তু ঠিকঠাক এসেছে না কেন সেটা একটু ডাউট হচ্ছে। তোমরা কমেন্ট করে বলো তো ঠিক এসেছে কিনা, যারা যারা জানো। এই যে একটা ট্রাইপড সেলফি স্টিক, তো এটা অর্ডার করেছিলাম। সবই ঠিক আছে, একটা জিনিস আমি দেখে নিয়েছি, তো এটা আমি আনবক্সিং করছি না, আমি আগেই খুলে নিয়েছিলাম। তো খুলে একটু দেখেছি, কিন্তু এক জায়গায় আমার একটু প্রবলেম লাগছে, তো তোমরা কমেন্ট করে বলো। এই হচ্ছে সেলফি স্টিকটা, সবই ঠিক আছে। এটার মধ্যে শুধু এইখানটাতে, এই যে এইখানটাতে এই দিকে থাকে, এই লকটা নেই, যে এটা এটা আটানোর জন্য লকটা নেই। কি হচ্ছে, ফোনটাকে আমি নিচ্ছি, নিয়ে যখন এরকমভাবে যখন সেলফি করতে এরকম বা ভিডিও বা কিছু যখন করতে যাচ্ছি, তখন এইটার কাছে ধপ করে এরকম পড়ে যাচ্ছে। তো সেটাই একটু প্রবলেম হচ্ছে, কী করবো বুঝতে পারছি না, কারণ এখানে কোনো আটানোর কিছু নেই। তো তোমাদের যদি এটা সমাধান জানা থাকে অবশ্যই কমেন্ট করে বলো। এটা আমি ফার্স্ট কিনেছি আর এর সম্বন্ধে আমার এখনও পর্যন্ত কোনো অভিজ্ঞতা হয়নি। পিছনটা এরকম,
তো ভালো, এই যে স্ট্যান্ড মতো বসালেও বসে যাবে, এই যে। কিন্তু এই সমস্যাটা হচ্ছে, কি করব বুঝতে পারছি না। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল, ভিডিও করেছি একটু, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো সেলফি স্টিক থেকে এইগুলো ভিডিও করছি। ভালো, মানে সেলফি স্টিকটা ভালো, কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু ওই একটু সমস্যা আছে, ওটাকে বাড়িতেই বোধহয় আটালে হয়ে যাবে। আর আজকে ছোলা ভিজিয়েছি বিকেলবেলা, মনে ছিল না সকাল থেকে, তো বিকেলেই ভেজাতে হলো। এটা কখন ভিজবে কে জানে। এই দেখো ছোলা এই এতটাই ভিজেছে, এখন ভিজুক, তারপরে আজকে সন্ধ্যাবেলা করব ছোলা আলু তেলে নাড়বো সিদ্ধ করে। এই দেখো ছোলা আলু প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম, এখন পেঁয়াজ দিয়ে তেলের উপর নেড়ে নিচ্ছি। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের আজকের ব্লগে কিছু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই আমার পাশে থেকো। তো চলো টাটা, আজকে এখানেই ব্লগটা শেষ করছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো টাটা।